আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আপনাদের হোস্ট মোহাম্মদ আতাউল্লাহ সাথে ব্যাক अगेन উইথ অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদের একটা ছোট্ট টিপস দিব, যে টিপসটা ব্যবহার করে আপনারা একটা লাইভ ফুড বাসায় তৈরি করতে পারবেন। আপনারা তো টুই ফ্লেক্সের নাম শুনেছেন, মাইক্রোওয়ার্ম, দেন ব্রাইন শিম, অনেক ধরনের লাইভ ফুড। একটা হচ্ছে ব্লাড ওয়ার্ম, এটাও কিন্তু খুব ভালো একটা লাইভ ফুড মাছের জন্য। যারা আমরা বেটটা করি, গাপ্পি করি, তাদের জন্য। তো আপনারা ঘরে বসে কিভাবেই এই ব্লাড ওয়ার্মটা কালচার করতে পারবেন সেটা আপনি এদের কথা বলবো, ন্যাচারালি। হ্যাঁ, কোনো প্রকার আর্টিফিশিয়াল কিছুই না। তো আপনারা যখন ইউটিউব ঘাটতে যাবেন ব্লাড ওয়ার্ম কিভাবে কালচার করতে হয়, ইন্ডিয়ার একটা চ্যানেল আছে, তো ও খুব ভালো দেখাইছে। তো আমি চিন্তা করছি দেখি এটা কেন হবে না। হ্যাঁ, খুব সুন্দরভাবে হয়েছে আমার, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর অনেকে দেখবেন কি, ওই যে কুকুরের খাবার, বিড়ালের খাবারের সাথে দুই একটা লাইভ ব্লাড ওয়ার্ম ছেড়ে দেয়, ওইটা বংশ বিস্তার করে স্পঞ্জের উপরে। এইভাবেও করা যায়, বাট আমি কোনো কিছু হ্যাসেলে যাব না। অটোমেটিকলি কিভাবে আপনারা করতে পারবেন সেটাই দেখাবো। আসেন ব্যাক ক্যামেরায়। তো ভিউয়ার্স, এই যে দেখেন, এগুলো হচ্ছে ব্লাড ওয়ার্ম। এগুলো আমি কালচার করেছি, আমার কালচার করা ব্লাড ওয়ার্ম। হ্যাঁ, তো এইটা কিভাবে কালচার করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি বেসিক্যালি আমার ব্লাড ওয়ার্ম গুলো এই যে এই ট্যাঙ্কটা দেখছেন, এই ট্যাঙ্কের ভিতরে কালচার করেছি। হ্যাঁ, তো কালচার করার সিস্টেম আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমত আপনারা একটা ট্যাঙ্ক নেবেন। আমি দেখেন আপনাদের দেখানোর জন্য আমি এখানে আরেকটা ট্যাঙ্ক সেট আপ করছি, যে কিভাবে আপনারা কালচার করবেন। তো এইভাবে একটা ট্যাঙ্ক জাস্ট পুরোনো পানিতে ফিল আপ করে রেখে দিবেন। হ্যাঁ, এবং ছায়া জায়গায়, কোনো রোদে নাই। যদি এরকম রোদ আসে, হ্যাঁ, অনবরত, তাইলে হবে না। ছায়াযুক্ত জায়গার ভিতরে রাখতে হবে, এবং পানিটা গ্রিন ওয়াটার হওয়া যাবে না। যদি পানি গ্রিন ওয়াটার হয় তাহলে কিন্তু ব্লাড ওয়ার্মটা হবে না। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন অবশ্যই। পানি জানি ঘোলা না হয়ে যায়, পানি জানি এরকম ঘোলা না হয়, পানি এরকম ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে, একদম স্বচ্ছ। হ্যাঁ, তাইলে আপনারা ব্লাড ওয়ার্ম করতে পারবেন। তো একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, তো আপনারা এই ট্যাঙ্কের ভিতরে আপনাদের যে কোনো পুরনো স্পঞ্জ ফিল্টার থাকলে সেটি ধুবেন। হ্যাঁ, নিয়ে এসে ধুবেন। তাইলে এর ভিতরে স্পঞ্জ ফিল্টারের ভিতরে যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো থাকবে এবং ময়লাগুলো থাকবে সেটা এই ট্যাঙ্কটার ভিতরে যাবে এবং নিচে তলানি আকারে জমবে। ব্লাড ওয়ার্ম গুলো এই যে এরকম দেখেন, ব্লাড ওয়ার্মের বাসা দেখাই আপনাদের। এই দেখেন, এই যে এইখানে, এই যে দেখেন, এগুলো হচ্ছে ব্লাড ওয়ার্মের বাসা। হ্যাঁ, তো আমি সকালবেলা কিছু বাসা ভেঙে দিছি, যার ফলে আমি ব্লাড ওয়ার্ম কালেক্ট করছি। আমি চেয়েছিলাম এই ট্যাঙ্কটাতে সান্তা ক্লজ রাখবো। হ্যাঁ, তো ফাট আইসা দেখি যে দেখেন এই যে কি পরিমাণ ব্লাড ওয়ার্ম ঘুরতেছে। তো কিভাবে কালেক্ট করি আসেন আপনাদের একটু দেখাই। তো বেশি কিছু না, জাস্ট একটা এরকম ছাকনি নেবেন। হ্যাঁ, ছাকনি নিয়ে জাস্ট আমি যদি পানিটাকে এইভাবে ঘোলাই, আর কিচ্ছু করব না, দেখেন এই যে জাস্ট এইভাবে লাড়াবো, দেখেন আমার জালিটা ভরে যাবে ব্লাড ওয়ার্ম দিয়ে। এই দেখেন, দেখছেন? সো ইজি মেথড, আমি এভাবে কালেক্ট করে নিচ্ছি। তো আমি এটাতে সান্তা রাখার চিন্তা করছিলাম, বাট এখন আর সান্তা রাখবো না। এটা আমার ওয়ান কাইন্ডস অফ কি বলবো, খাবারের খনি হয়ে গেছে। তো আমি জানি আমার কোন খাবারটা ভালো জায়গায় তৈরি হচ্ছে, এটা দিয়ে প্যারাসাইট হবে কিনা। হ্যাঁ, আপনারা যদি এরকম ইন হাউস ঘরে তৈরি করেন, খুব ভালো একটা রেজাল্ট পাবেন। তো ট্রাই করে দেখতে পারেন আমার মতন আপনারা বাসায়, আশা করি ভালো রেজাল্ট পাবেন। আমি এখন এটাকে আবার ঢেকে দিব, যাতে করে আর সানলাইট না আসে। আর এনাফ খাবার কালেক্ট করছি তো ওদের জন্য। দেখেন আমি এখন বের করতে পারতেছি না এত, দেখেন মাশাআল্লাহ। তো অনেকদিন পর ভিডিও দিলাম, জাস্ট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, এবং এটা মাছদের খাওয়াবো এবং মাছরা এনজয় করবে আশা করি। আমি আমার ফাইটারদের খাওয়াবো, অনেকদিন হয়েছে ফাইটাররা কোনো লাইভ ফিডিং পায় না, তো তাদেরকে খাওয়াবো। ভিউয়ার্স, যদি মনে করেন ভিডিওটি হেল্পফুল, আপনাদের ভালো লাগছে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। হ্যাঁ, আর কথা না বাড়াই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।